যতটা শান্ত থাকবেন ততটাই স্পষ্ট হবে সিদ্ধান্ত। ইতিবাচক মনোভাবই জীবনের সঠিক দিশা দেখায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। মানবিক বিসিসিআই বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে দ্বীপরাষ্ট্রে বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। গত বছরের শেষে ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বন্যা বিধ্বস্ত অঞ্চলের পাশে দাঁড়াতে একটি বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। মানবিক বিসিসিআই বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে দ্বীপরাষ্ট্র বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। গত বছরের শেষে ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা। বছরভর ক্রিকেট টুর্নামেন্ট, নিজেদের দেশে টুর্নামেন্ট খেলার পাশাপাশি বিদেশ সফরেও যাবে টিম ইন্ডিয়া। এর মধ্যে অতিরিক্ত জুড়তে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-20 ম্যাচ। জানা গিয়েছে শ্রীলঙ্কার বন্যা বিধ্বস্ত অঞ্চলের পাশে দাঁড়াতে একটি বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাম্মী শিলভাও জানিয়েছেন বিসিসিআইয়ের সঙ্গে এই নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আগস্ট মাসে দ্বীপরাষ্ট্রে যাবে ভারত, যার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচও থাকছে। তার বাইরে একটি বাড়তি টি-20 ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের মাধ্যমে বন্যা বিধ্বস্ত অঞ্চলের জন্য অর্থ সংগ্রহ করা হবে। পাশাপাশি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হওয়া অঞ্চলকে নতুন করে গড়ে তোলার জন্য সাহায্য চাওয়া হবে। প্রসঙ্গত, গত বছরের শেষে ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে 300 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মেলে। নিখোঁজ বহু মানুষ, অত্যন্ত 11 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় দিতওয়ারের কারণে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। প্রতিবেশীর এহেন দুর্যোগের পাশে দাঁড়ায় ভারত। শুরু হয় অপারেশন সাগর বন্ধু। নৌসেনার চেতক হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কোটমালে এলাকার থেকে অনেককেই উদ্ধার করা হয়। ঘূর্ণিঝড়ের জেরে এই পার্বত্য এলাকার সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপরাষ্ট্রে আটকে থাকা অন্তত 300 জন ভারতীয়কে কয়েক দফায় উদ্ধার করা হয়। দিতওয়ার মৃতদের শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিসিসিআই। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্য সরকারের স্কুলগুলিতে ছুটি ঘোষণার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। তবে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের পরামর্শ মতোই এই বিষয়ে চিন্তা ভাবনা করবে সরকার, বললেন মুখ্যমন্ত্রী। ভোর শীতকাল চলছে। পৌষ মাসের শুরু থেকেই রাজ্যে শীতের কামড় চলছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে জবুথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। শীত যেন হুল ফোটাতে থাকে। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যের শীতের দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়েই শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। শহর এক প্রকার জনমানবহীন হয়ে পড়ে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ঘন কুয়াশা। সন্ধ্যা হতেই শুরু হয়ে যায় কুয়াশার দাপট। রাতভর কুয়াশার চাদরে ঢাকা থাকে রাজ্য। পরের দিন দুপুর পর্যন্ত থাকে কুয়াশা। কুয়াশার দাপটে সূর্যের দেখা মেলে না। শীতে শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই কাবু। শীতে মানুষ ঘরেই থাকতে পারছে না। এই শীতের মধ্যে প্রাথমিক স্কুলের কচিকাচাদের পক্ষে স্কুলে আসা যাওয়া করা এবং ক্লাস করা কিছুতেই সম্ভব হচ্ছে না। কারণ কচিকাচাদের এই সময়ে বাড়িতে থাকায় শ্রেয় মনে করছেন অভিভাবকরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীন স্কুলগুলোতে শীতকালীন অবকাশ চলছে। এডিসি এলাকার স্কুলগুলিতেও এডিসি প্রশাসনের তরফে আগামী 13ই জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করার দাবি উঠেছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে এই দাবি উঠে এসেছে। কিছু কিছু অভিভাবকরা চাইছেন রাজ্য সরকারের স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা করা হোক। এই বিষয়ে শনিবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকারের স্কুলগুলিতে শীতকালীন ছুটি প্রদানের রীতি আগে ছিল না। তবে বেশি শীত অনুভূত হলে যদি পড়ুয়াদের অসুবিধা হয়ে থাকে তাহলে এই বিষয়ে সরকার নিশ্চিতভাবেই চিন্তা ভাবনা করবে। মুখ্যমন্ত্রী বলেন, উনার কাছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে শীতকালীন ছুটি প্রদানের বিষয়ে একটি ফাইল এসে গেছে। আগামী কিছুদিন রাজ্যে শীত কেমন অনুভূত হবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে বিজ্ঞানীদের কাছ থেকে খোঁজ নিয়ে তবেই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 25 মাসেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করল ধর্মনগরের শ্রেয়াং শাস্ত্রী। তার এই সাফল্যে খুশি ধর্মনগরের মানুষ। 25 মাসেই শিশুর প্রতিভায় মুগ্ধ ধর্মনগরের মানুষ।
25 মাসেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করল ধর্মনগরের শ্রেয়াং শাস্ত্রী। তার এই সাফল্যে খুশি ধর্মনগরবাসী। ধর্মনগরের বিশ্বজিৎ শাস্ত্রী ও স্বপ্না দাসের একমাত্র সন্তান শ্রেয়াং শাস্ত্রী। সে 1 বছর বয়স থেকেই তার মা বাবার কাছ থেকে শোনে অনেক কিছু জিনিসের নাম বলতে শেখা। সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করে ধর্মনগরের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। খেলার ছলে 8টি পাখির নাম, 37টি পশু, 8টি পোকা, 12টি কালার, 10টি সবজি, 5টি আঙুল, ইংরাজি বর্ণমালা, 11টি দেশের নাম, ভারতের 29টি রাজ্য ও রাজধানীর নাম বলতে পারে। 18 মাসেই সে একাডেমিক লার্নিং অ্যাচিভ করে নিয়েছে। এই সব ভিডিও করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পাঠিয়েছেন তার বাবা। তারা যাচাই করে 19 নভেম্বর 2025 সালে সার্টিফিকেট এবং মেডেল ধর্মনগরে পাঠিয়ে দিয়েছেন। সাংবাদিকদের সামনে শিশুটির বাবা বিশ্বজিৎ শাস্ত্রী এইসব তথ্য তুলে ধরেছেন। তার মধ্যে মেধা লুকিয়ে আছে, সে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে বলেও আশাবাদী শিশুর বাবা মা। শিশুটির বাবা বলেন, তার মা স্বপ্না দাস বিএড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পড়াশোনার মাঝেই ছেলেকে তিনি পাঠ দিচ্ছেন। একবার কিছু বলতেই সে তা আয়ত্ত করে নেয়। তা দেখেই শিশুটির মা বাবা মুগ্ধ হয়েছেন। সে বড় হয়ে সমাজের জন্য অনেক কিছু উপহার দেবে বলেও আশাবাদী বিশ্বজিৎ শাস্ত্রী ও স্বপ্না দাস। এটা প্রথম 18 মাস বয়সে তার একটা অ্যাচিভমেন্ট হলো। এই একাডেমিক লার্নিং যেটা আছে তার উপরে সে অনেক ডেভেলপ হলো, অ্যাচিভমেন্ট এলো, আপনারা আসলেন। এবার সে স্পেশালি মাইথোলজির উপরে অনেকটা নলেজ। এক্সাম্পল, সে পঞ্চপাণ্ডব, পঞ্চতত্ত্ব, তারপর রামায়ণের কিছু কোয়েশ্চেন যেটা আছে, ওই ওরা কয় ভাই ছিলেন, কী করতে, দশরথ কোথাকার রাজা ছিলেন, এগুলো সব বিষয়ে বলতে শুরু করে। তো এটার পিছনে মেন হচ্ছে আমরা এই ছোটো ছোটো চটি বই এনেছি এবং আমরা নিজেরার মধ্যে এটা পড়াশোনা করি। রামায়ণ, গীতা, মহাভারত নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করি। আলোচনার মাধ্যমেই তা ডেভেলপ হয়ে গেছে। তো এটা দেখে আমরা ভিডিও ফুটেজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমরা এটা মেইলে পাঠাই। নভেম্বরের ফার্স্ট উইক, নভেম্বরের 19 তারিখ ওরা সেকেন্ড টাইম ওকে এই ওয়ার্ল্ড কিংস টপ র্যাঙ্কিংয়ে 2025-এ সার্টিফাই করে এবং আমাকে মেল কমিউনিকেশন করে। তারপর বাই পোস্ট ওরা পাঠিয়ে দেয় ওর মেডেল, সার্টিফিকেট, বুক, এগুলো পাঠিয়ে দেয়। পরিকল্পনা প্রথমত হলো তো ওকে তো নলেজ গ্যাদার করতে হবে, নলেজ দিতে হবে এবং প্রপার ওয়েতে নলেজ দিতে হবে। কোনো ধরনের নেগেটিভিটি যাতে না থাকে, চারিত্রিকভাবে ওকে মানুষ বানাতে হবে। এটাই আমার পরিকল্পনা। আর কি, যা বাকি সব আপনার ওর প্ল্যাটফর্ম সে নিজেই ক্যাপচার করবে। ওকে নলেজ দিতে চাই আমি মানুষের। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে অনূর্ধ্ব 17 বালকদের নিয়ে আয়োজিত হলো 69তম জাতীয় স্কুল গেমস। প্রতিযোগিতার সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই প্রথমবারের মতো বিদ্যালয় স্তরে আয়োজিত হলো যোগা প্রতিযোগিতা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে অনূর্ধ্ব 17 বালকদের নিয়ে আয়োজিত হলো 69তম জাতীয় স্কুল গেমস। শনিবার রাজধানীর NSRCC প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, যোগা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে। মানুষকে সুস্থ রাখতে যোগার বিকল্প নেই, তাই দেশের সরকার যোগার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের সব রাজ্যই যোগাকে সমৃদ্ধ করতে কাজ করে চলেছে সরকার। এর পাশাপাশি দেশের বাইরে বিদেশেও যাতে যোগা জনপ্রিয় হয়ে ওঠে, এই চেষ্টা করে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যোগার মধ্য দিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই সুস্থ থাকতে পারে। যোগা বেশ কিছু জটিল রোগ থেকে মানুষকে রক্ষা করে। পাশাপাশি তিনি বলেন, স্কুলগুলোতে যাতে যোগা চালু করা হয়, যোগার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের দেহ ও মনকে সমৃদ্ধ করতে পারে, এর জন্য সরকার শিক্ষা দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগা ব্যায়াম প্রদর্শন করে ছেলেরা। এই সব দেখে খুশি অতিথিরাও। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরায় জাঁকিয়ে পড়ছে শীত। শীতের কামড়ে জুবুথুবু রাজ্যের মানুষ। দাপট বাড়ছে উত্তরের হাওয়ার, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনকনে শীত। দেশের রাজধানী দিল্লিতেও শীতের দাপট বাড়ছে। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে। পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড়। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে জুবুথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যের শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঝাঁকিয়ে পড়ছে শীত। বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট।
শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরে হাওয়া বইবে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 78%, সর্বনিম্ন 62%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে পারেন। ঘরের বাইরে কাজকর্মকে সীমিত করুন। রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে ইতিমধ্যেই রাজ্যে 31শে ডিসেম্বর তাপমাত্রা নেমে এসেছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে শিশুদের 3 লেয়ারের পোশাক পরতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।